প্রিয় মৎস্য খামারি ভাইরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে রেণুপোনা নার্সিং করতে হয় বা আমি কিভাবে করি, আপনারা কিভাবে করেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। প্রথমে দেখেন এই পলিগুলো কিন্তু ডাবল দেওয়া আছে। এই ডাবল পলিগুলো কিন্তু আগে সিঙ্গেল করতে হবে। সিঙ্গেল করে এভাবে জলে ভাসিয়ে দিতে হবে। জলে ভাসিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি, এই পলির ভিতর যে জলটা আর আমার মৎস্য খামারের যে জলটা, এটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে তাপমাত্রা অ্যাডজাস্ট করার জন্য প্রথমে এভাবে পলিগুলো ভাসিয়ে দিতে হবে। দেখ, পলিগুলো সিঙ্গেল করার পর এভাবে পলির উপরে জল ছিটিয়ে দিতে হবে। তাপমাত্রা আর মৎস্য খামারের জলের তাপমাত্রা কিন্তু এক না, এজন্য এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। এভাবে পলিগুলো আপনি খুলে মুখটা সুন্দর করে এভাবে ভাজাবেন। এই যে দেখেন, এই যে এভাবে ভাজাবেন, মুখটা ভাজায় এভাবে জলে কিন্তু রেখে দেবেন। এই দেখছেন, এই যে সুন্দর করে আমরা রেখে দিছি, পানির সাথে তাপমাত্রাটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। এভাবে সুন্দর করে নার্সিং করবেন, দেখবেন নার্সিং পয়েন্টে প্রোডাকশনটা অনেক ভালো হচ্ছে। এভাবে পলিগুলোর মুখ ভাঁজ করার পরে আপনি অক্সিজেন ট্যাবলেট, এই দেখেন, এই যে আমি একটা অক্সিজেন ট্যাবলেট নিয়েছি, একটা বা দুটো অক্সিজেন বড়ি আপনার হাতে নেবেন, এভাবে ধরবেন, এভাবে ধরে প্রত্যেকটা পলির ভিতরে এরকমভাবে একটা ঘুল্লি দেবেন। এই যে হাতে হাতে অক্সিজেন বড়ি দেখছেন, প্রত্যেকটা পলির ভিতরে আপনি এভাবে ঘুল্লি দেবেন। এভাবে ঘুল্লি দিলে এই মাছগুলো কার্টনে থাকে কিন্তু ঘুমন্ত অবস্থায়, আইস দেওয়া থাকে। হ্যাঁ, এই মাছগুলো কিন্তু একটু সতেজ করতে হবে। এভাবে সতেজ প্রত্যেকটা পলির ভিতরে অক্সিজেন ট্যাবলেট দিয়ে ঘুল্লি দেবেন, মাছগুলো কিন্তু দ্রুত সতেজ হয়ে যাবে। এরপর এভাবে 5 মিনিট জল ছিটাতে হবে। এভাবে জল ছিটালে প্রতিটা পলির মাছগুলো আরো সতেজ হবে। এরপরে আপনি এভাবে পলির জল এবং মৎস্য খামারের জল এভাবে ঢুকাবেন, এভাবে বেরোবেন, এভাবে ঢুকাবেন, বারবার এভাবে ঢুকাবেন, এভাবে বেরোবেন। দেখবেন মাছগুলো আস্তে 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 সব মাছ আস্তে আস্তে চলে যাচ্ছে। ওই দেখেন, ওই যে দেখেন দেখেন, এই যে মাছগুলো আস্তে 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 বের হয়ে যাচ্ছে। এইভাবে আপনি নার্সিং করবেন, দেখবেন আপনার নার্সিং পয়েন্টে পোনার প্রোডাকশন অনেক ভালো হয়েছে।